সবসময় কি মাছ মাংস খেলে হবে? অনেক সময় এই রকমের কিছু কিছু মজাদার রান্নাও কিন্তু করে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দুপুরে আমি রান্না করব ডিম দিয়ে বুটের ডাল, কালিজিরা ভর্তা এবং পটল ভাজি, তাও আবার অন্যরকম স্টাইলে। তো আমি সব কিছু রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি আগে কালিজিরা ভর্তাটা করে নিব। এই জন্য পেঁয়াজ, রসুন, মরিচ তেলে ভেজে নিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়ে কালিজিরা দিয়ে দিয়েছি। সব সময় আমি এখানে একটু আলু দেই, তাহলে একটু আঠালো হয়, কিন্তু আজকে আলুও দেইনি, সিম্পলভাবে কালিজিরাটা ভর্তা করতেছি। এই তো আমার কালিজিরা মোটামুটি রান্না করা শেষ, এখন বেটে নিলেই হয়ে যাবে। আর অন্য চুলায় আমি বুটের ডাল রান্না করার জন্য তেল গরম করে জিরা এবং পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভেজে না হলে একে একে সব মশলা দিয়ে দিব, যেমন আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেজপাতা সব কিছু দিয়ে নিব, দিয়ে ভালোভাবে কষাই নিব। আর আমি বুটের ডাল আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে হলুদ এবং লবণ দিয়ে। তো এখানে সব কিছু কষাই নিব। এই পর্যায়ে একটু পানি দিলে আর লেগে যাবে না। এখন ভালোভাবে কষানো হলে বুটের ডালগুলো দিয়ে দিব। এই তো ভালোভাবে কিন্তু আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আমাদের বুটের ডাল কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, যে যেমন যতটুকু পানি খেতে পছন্দ করে সেই অনুযায়ী পানি দিলেই হবে। আমি না পাতলা না ঘন করব, মিডিয়াম করব, এই জন্য সেই অনুযায়ী পানি দিলাম। এখন এখানে বলক উঠে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সিদ্ধ করা ডিমও দিতে পারেন। সেদ্ধ ডিম হালকা তেলে ভেজে নিয়ে বুটের ডালের মধ্যে দিয়ে দিলেই হয়, ওইটাও কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমার হাজবেন্ড ভাজা ডিম দিয়ে খেতে পছন্দ করে, এই জন্য আমি ভাজা ডিমটাই দিচ্ছি। এদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। এদিকে ডিম ভাজতে ভাজতে ওইদিকে কিন্তু আমার বুটের ডালটাও প্রায় হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিব সব বুটের ডালের উপর। এখন ডিম দেওয়ার পরে 2-3টা বলক উঠলেই নামিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের বুটের ডালটা তৈরি হয়ে যাবে। আর একটা কথা, নামানোর আগে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিলে রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আর আজকে স্পেশাল রেসিপি, তার জন্য গরম তেলে পটলগুলো দিয়ে দিব। আমি পটলগুলো ছিলে নিয়ে এইভাবে 4 ফালটা করে নিয়েছি। ছিলে মানে আমাদের বগুড়ার ভাষায় কেকড়ে নেওয়া বলে, সেইভাবে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। হালকা আছে ডেকে দিলেই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। তো সিদ্ধ হয়ে গেলে হালকা একটু ভেজে নেব। এই তো আমাদের পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন একটু হালকা ভেজে নেব। এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মরিচ আর পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। রসুন অল্প একটু দিলেই হবে, কিন্তু পেঁয়াজটা পরিমাণে বেশি দেওয়া লাগবে। আর পেঁয়াজ যত বেশি দিবেন তত কিন্তু মজা হবে। এটার যে ভাজা পেঁয়াজটা থাকবে ওইটা দিয়েই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এখন সব কিছু আমি লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার পটল ভাজি। আর এটা কিন্তু খেতে অনেক মজা। এটা আমি আমার শাশুড়ি মা, আমার যাকে রান্না করতে দেখেছি, ওখান থেকেই আমার শেখা। এইটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে অনেক মজা লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।